আসসালামু আলাইকুম গাইস, আই এম সিফাত অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা কাজে নারায়ণগঞ্জ এসেছিলাম, আর আজকের ওয়েদারটাও ছিল অনেক জোস। আর এই রকম ওয়েদারে রিক্সা করে ঘুরতে ভালোই লাগে। এখন রিক্সা নিয়ে যাচ্ছি বন্দরের দিকে, আর হঠাৎ করেই ঝড়ো বাতাস বইতে লাগলো। আকাশ যেহেতু মেঘলা, তাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বন্দরে এসে আমার মনে পড়লো যে অসুস্থ বান্ধবীকে দেখে আসা উচিত। আর এইদিকে ঝিরিঝিরি বৃষ্টি নামতে শুরু করলো। রিক্সা থেকে নেমে টলার ঘাটের দিকে এগোলাম। তখন অবশ্য বৃষ্টি হচ্ছিল না। এখানে একটা জিনিস আমাকে অবাক করেছে, ট্রলারের ভাড়া মাত্র 2 টাকা, যা আমার কাছে মনে হয়েছে একেবারেই সীমিত। আমিও আর দেরি না করে ট্রলারে উঠে গেলাম। আর দেখেই বোঝা যায় এটা খুবই ব্যস্ততম একটা ঘাট। প্রতিদিনই এখানে হাজার হাজার মানুষ পারাপার হয়। ঝিরিঝিরি বৃষ্টি আর ট্রলারে করে নদী পার হওয়া এক অন্যরকম ভালো লাগছিল। ট্রলারে উঠেই আমি বান্ধবীকে কল করলাম, কারণ আমি তার বাসা চিনি না। সে আমাকে মেসেজ করে মূল ঠিকানাটা বলে দিল। আমি ট্রলার থেকে নেমে কিছুটা কেনাকাটা করলাম, যদিও সেগুলোর ভিডিও করিনি। তারপর বান্ধবীর কথা মতো রিক্সা নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। পথিমধ্যেই জোহরের আজান দিল। আমি এর আগে কখনো বন্দরের এই পারে আসিনি। আমাকে বলেছিল সোনাকান্দা স্কুল মাঠের সামনে দাঁড়াতে, তাই আমি সেখানে গিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ দাঁড়ানোর পর এই যে আমার বান্ধবী আমাকে নিতে চলে এসেছে। বাসায় গিয়ে সবার সাথে কথা বলে আমি রুমে বসলাম। যেহেতু দুপুরের সময় গিয়েছি, তাই আমাকে খেতে দিল। খাওয়া শেষ করে আমরা অনেক আড্ডা দিলাম, গল্প করলাম। আসরের আজানের কিছুক্ষণ আগেই বাসা থেকে বের হয়ে গেলাম। এই হচ্ছে সেই অসুস্থ বান্ধবী। অনেকবার বলার পর সে আমার ভিডিওতে একটু আসলো। সে আমাকে জিজ্ঞেস করলো আমি ভয়েস ওভারে ভিডিও করি কিনা। এই বিল্ডিংটাই হচ্ছে তাদের, আর বাসাটাও খুবই সুন্দর একটা জায়গায়, চারপাশে সবুজে ঘেরা। সে আমাকে রিক্সা ঠিক করে দিল। আবার তখন থেকেই বৃষ্টি শুরু হয়েছে। বন্দরের ঘাটে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, কারণ তখন ঝুম বৃষ্টি নেমেছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর চিন্তা করলাম দাঁড়িয়ে না থেকে নদীটা পার হই। ট্রলারে ওঠার পর তুমুল বৃষ্টি শুরু হলো। আমি অবশ্য একজনের ছাতার নিচে আশ্রয় নিয়েছি।
ট্রলার থেকে নেমে জোরে জোরে হেঁটে যাচ্ছিলাম, কারণ আমি অনেকখানি ভিজে গিয়েছিলাম। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ড চলে আসলাম, কারণ আমি এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।